তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হেল্প বিডি মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় অনেক ভালো আছি। তো যাই হোক, আজকে যে টপিক নিয়ে আসলাম সেটা হলো কিভাবে আপনারা মোবাইল দিয়ে অ্যান্ড্রয়েড অ্যাপস বা গেম তৈরি করতে পারবেন সে নিয়ে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। তো আমি অ্যাপ তৈরি থেকে মনিটাইজ করে অ্যাড বসানো থেকে শুরু করে আমি পাবলিশ পর্যন্ত যতগুলো ভিডিও দরকার আমি নিয়ে আসবো আমার চ্যানেলে। তাই ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে সর্বপ্রথমে আপনারা আমার ভিডিওগুলো পেয়ে যান। তো ভিউয়ার্স, চলুন আমরা ভিডিওটি শুরু করে ফেলি এখনই। আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, টেনে টেনে না দেখার চেষ্টা করবেন, না হলে ভিডিওর কথাবার্তা আপনারা বুঝতে পারবেন না। যাই হোক, তো আপনি যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন। তো আমি গুগল ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নিলাম। তো সার্চ ইঞ্জিনে গিয়ে লিখবেন APPSGEYSER। ওকে, তাহলে এখানে সার্চে ক্লিক করবেন। তো সার্চে ক্লিক করার পর দেখতে পারবেন নিচে একটা সাইট চলে আসলো নিচে। তো একটু আমরা নিচে যাব একটু, তারপর একটা সাইট দেখতে পাচ্ছি অ্যাপস গার একটা সাইট, এফজি স্যার। তো লোগোটা ভালো করে দেখে নিন। তো যাই হোক, এখানে এখানে ক্লিক করবো আমরা। তো এই ব্রাউজারটা আমরা সিলেক্ট করে দেব। তো এখানে ক্লিক করার পর একটু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো চাইলে উপর থেকে আপনারা ডেস্কটপ করে নিতে পারবো 3 ডট আইকন থেকে, কারণ ডেস্কটপ করলে একটা আলাদা একটা সুবিধা পাবো আমরা। তো ভিউয়ার্স, তো দেখতে পাচ্ছেন যে উপরে, তো একটু জুম করে দেখাই, না হলে তো বুঝতে পারবেন না। তো একটু অ্যাডজাস্ট করে দেখাচ্ছি, তো একটু জুম করে উপরে দেখাই। তো উপরে দেখতে পাচ্ছেন দুইটা অপশন। তো দেখতে পাচ্ছেন একটা হচ্ছে লগ ইন, হ্যাঁ, একটা লগ ইন, আর একটা হচ্ছে কারেন্ট অ্যাপ। তো এখান থেকে আমরা আগে লগ ইনও করতে পারবো, বা এখান থেকে আপনি কারেন্ট অ্যাপ ক্লিক করতে পারবেন। আর একটু নিচে যাবেন, নিচে দেখতে পাচ্ছেন এখান থেকে কারেন্ট অ্যাপ ফর ফ্রি, এখান থেকে আমরা অ্যাপ তৈরি করতে পারবো। তো আমরা যেখানে ইচ্ছে, তো আমি কারেন্ট ফর ফ্রি অ্যাপ তৈরি ক্লিক করছি, লগ ইন পরে করে নেব। তো ভিউয়ার্স, ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো প্রথম দেখতে পাচ্ছেন বিজনেস, তারপরে আছে ইন্টারভেল। তো এখান থেকে আপনারা ভিডিও কলার বা ওয়েবসাইট, সাধারণ ওয়েবসাইট বা কোনো ওয়েব প্লেয়ার, কোনো টিকটক বা ফেসবুক, টিকটক যা লাইকি টাইকি যা আছে এগুলোর লিঙ্ক দিয়ে করতে পারি, বা কোনো গেম টেম তৈরি করতে পারি। তো আমরা এগুলো তৈরি করব না, আমি বিজনেস ওয়েবসাইট অ্যাপ তৈরি করব। তো এখানে বিজনেসে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আছে বিজনেস ওয়েবসাইট। তো এখানে ক্লিক করব, কারণ আমি এই অ্যাপটা তৈরি করব, এরকম একটা অ্যাপ। তো সোজাসুজি আমি এটাতে ক্লিক করব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন একটু নিচে দেখবেন একটা লেখা দিতেছে। তো এটা হলো আপনার এই কয়েক মিনিটের মধ্যে বা মানে কিছুক্ষণের মধ্যে, যেগুলো আপনার মানে নিচে দেখতে পাচ্ছেন এখানে আর কি শু করছে একটা লেখা। তো লেগেছে, তো এখানে হচ্ছে আপনার কোন দেশের কি কখন অ্যাপ তৈরি করতেছে টাইম আর কি। তো আপনি দেখতে পাচ্ছেন একটা খালি করতে, ওখানে আপনার অ্যাপের যে অ্যাপ বানাবেন সেই অ্যাপের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন। তো আমি ইউটিউব নিলাম, কারণ আমি একটা লিঙ্ক দিয়ে আপনাদের দেখাবো। তো এখানে সার্চ বক্সে আমি যাবো, গিয়ে লিখবো a10.com, মানে একটা গেমের একটা ওয়েবসাইট। তো আমি সেটা দেখে সার্চ করব। তো a10.com লেখার পর সার্চ ক্লিক করার পর দেখতে পারবেন একটা এরকম একটা ওয়েবসাইট চলে আসলো। তো এখানে দেখতে পাচ্ছেন একটা গেমের একটা ওয়েবসাইট। তো আমি এরকম একটা ওয়েবসাইট তৈরি করব গেমের। তো এখানে আমি আই অ্যাকসেপ্ট ক্লিক করে দেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে অনেক গেম তৈরি আছে। তো আমি এটা ডেস্কটপ করে নিচ্ছি, ডেস্কটপ মোড। তো আমি ডেস্কটপ সেট করে নিলাম, নেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা একটু ডেস্কটপ হয়ে গেল। তো আমি এটা কী করবো, এটার লিঙ্কটা আমি আমার অ্যাপে দিয়ে দেবো। তো এখানে লিঙ্কটা কীভাবে আপনি করবেন, তো এখানে উপরে দেখতে পাচ্ছেন যে চার্জ এনসিল, তো ওখানে ক্লিক করবো আমরা। তো ভিউয়ার্স, এটার তো এখানে কপি লেখা আছে, একটা কপির মতো একটা, তো এখানে ক্লিক করার পর কপি হয়ে যাবে অটোমেটিক। তো আমরা আবার আগের ট্যাবে চলে যাব। তো এই উপরের ট্যাব থেকে আমাদের আগের ট্যাবে ক্লিক করব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আগের ট্যাব চলে আসলো। তো আমরা উপরে একটু জুম করব। তো তো একটু জুম করে ওই খালি করতে আমাদের ওই অ্যাপের লিঙ্কটা দিয়ে দিতে হবে। তো এক ডাবল টাচ করে একটু দূরে রাখবেন, তো তারপর প্লাস করে দেবেন, তখন সেভে ক্লিক করবেন। তো অনেক ইউটিউবার বলে এখানে বলে সেভ করলে নাকি সমস্যা হয়। তো আমি বলবো সেভ করেন, কারণ এই ডাটাটা এক্সট্রাস্ট হয়ে যায় এই ওয়েবসাইটের ডাটাটা। তো এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন চলে আসলো,
এটা আগের থেকে আসলো, এখানে টুইটার, ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল বা কোনো ব্লগ। তো এখানে আপনার কোনো কিছু অ্যাড করতে পারেন। আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে তো ইউটিউবের লিঙ্ক আপনার প্লে লিস্টে দিয়ে দিতে পারেন। তো আপনি চাই না, আমি রিমুভে ক্লিক করছি, তো এখান থেকে আবার নেক্সটে ক্লিক করে দিলাম। তো ভিউয়ার্স একটু উপরে দিকে যাই, তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ নেম। তো এখানে অনেক বড় একটা নাম চলে আসলো, তো এত বড় নাম আমি দিতে চাই না, একটা ছোট শর্ট করে একটা নাম দেব। তো আপনাদের পছন্দ মতো একটা নেম দিবেন। তো আমি একটু ছোট করলাম, ছোট করে। তো এখানে দেখতে পাচ্ছেন অনলাইন ও আর গেমসের জিরো একটু বড় হয়ে গেছে, তো আমি ছোটো হয়ে গেছে, তো আমি একটু বড় করে নিলাম। তো এখানে আবার নেক্সটে ক্লিক করে দেবো। তো ভিউয়ার্স এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন দুটো অপশন চলে আসলো, একটা হচ্ছে ডিফন্ট আইকন, একটা হচ্ছে কাস্টম আইকন। দুটো অপশন। তো আপনার যদি এই লোগোটা থাকতে চাই যে আপনার ডিফল্টই থাক, আর যদি আপনি নতুন করে কোনো আইকন বা লোগো দিতে চান তাহলে কাস্টম আইকনতে ক্লিক করবেন। তো এখান থেকে আপনি কোনো আপনার পছন্দের লোগো দিতে পারেন। তো ওখানে হয়ে গেলে কারেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাদের লগ ইন করতে হবে। তো আমি প্রথমে লগ ইন করি নাই, তাই জন্য এটা আসছে। তো দেখতে পাচ্ছেন দুইটা অপশান, একটা হলো কানেকশন গুগল আর একটা হচ্ছে কানেকশন ফেসবুক। তো এখান থেকে আবার ওই পাশে আবার জিমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো আমি সোজাসুজি গুগল থেকে আমি লগ ইন করে নিচ্ছি। তো আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তো সেখান থেকে আপনার একটা জিমেল বা মেল একটা অ্যাড করতে পারেন। তো আমি একটা জিমেল অ্যাড করে দিলাম। তো একটু লোডিং নিতেছে, তো একটু ওয়েট করবো। তারপর অটোমেটিকলি দেখতে পাচ্ছেন আগের সাইডে নিয়ে আসলো। তারপরে দেখতে পাচ্ছেন উপরে ড্যাশবোর্ড সাইডে নিয়ে যাচ্ছে। তো এখানে উপরে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড। তো তো দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসলো। তো এইটাই ড্যাশবোর্ড সাইট। তো এখানে আপনার একটা অ্যাড আসছে, তো এখানে ক্লিক করবেন। উপরে দেখতে পাচ্ছেন করস ক্লিক করতে পারেন, এটা আসছে কারণ এটা থেকে আপনি ক্রিয়েট দিয়ে করতে পারেন। তো নিচে দেখবেন পাবলিশ নামে একটা অপশন, পাবলিশ। তো আমরা কী করবো, এটাতে ক্লিক করবো। তো অনেকে বলবেন ভাই পাবলিশে কেন ক্লিক করতেছেন, তো এটা আপনি দেখাই দিয়ে। তো উপরে দেখতে পাচ্ছেন সেটিং ঘুরতেছে একটা সেটিংয়ের মতো। তো এখানে আপনার লোগোটা আসেনি, অ্যাপের লোগোটা, এই জন্য। তো এখানে সবগুলোতে নেক্সট দিয়ে দেবো। এখান থেকে আপনি কি শিখতে পারবেন যে কীভাবে প্লে স্টোরে অ্যাপ পাবলিশ করা যায়। এনে স্ক্রিনশট আছে, আবার কিছু লেখা আছে, এখান থেকে পড়ে নিতে পারেন। তো আমি সবগুলোতে নেক্সট ক্লিক করলাম। তো আমার ক্লিক করা শেষ। দেখতে পাচ্ছেন লোগোটা চলে আসলো, কিন্তু সার্ভারের সমস্যার কারণে লোগোটা সাদা হয়ে গেছে। তো এটা মাঝে মাঝে হয়, এই জন্য আপনার দুশ্চিন্তার কারণ নেই, কারণ এটা মাঝে মাঝে সার্ভারের সমস্যা, আপডেটের ফলে এরকম সমস্যা হয়ে থাকে সাধারণত। তো আজকে এই সমস্যাটা, তো যাই হোক, তো আজকে ভিডিও নিয়ে আসলাম। তো এটা সমস্যা হয়েছে, আজকে সমস্যা নেই। তো আপনারা চেষ্টা করবেন, আপনাদের কাছে সমস্যা হবে না মনে করি। তো এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। তো ডাউনলোডের আগে আপনাদের অনেকে প্রশ্ন করেন মনিটাইজ করে কোথা থেকে, অ্যাড বসায় কোথা থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজ অপশন, তো এখানে ক্লিক করব। তো মনিটাইজে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন তিনটা সাইট চলে আসলে, একটা হচ্ছে গুগল অ্যাড মুভ, আরেকটা হচ্ছে ফেসবুক নেটওয়ার্ক, আর একটা হচ্ছে মুভ আপ। তো তিনটা সাইট, এখান থেকে আপনারা অ্যাড বসাতে পারেন, অ্যাপ মনিটাইজ করতে পারেন। এখান থেকে ফ্রিতে মনিটাইজ করতে পারেন। তো ভিউয়ার্স লক্ষ্য করলে দেখতে পারবেন মুভ আপে যদি আমরা ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন পাবলিশার আইডি, স্মল ব্যানার আইডি, আবার ইউর স্টুডেন্ট ব্যানার আইডি, মানে বড় ব্যানার আইডি। তো এইগুলো অপশান আছে, মানে মনিটাইজ করার অপশান আছে। এখানে আমরা লিঙ্কটা আমরা অ্যাড বসাতে পারি, কিন্তু যদি আমরা ফেসবুক নেটওয়ার্ক বা গুগল অ্যাড মুভে ক্লিক করি তাহলে দেখতে পাবো এই অপশানগুলো নেই, কারণ এখান থেকে আপনারা আর অ্যাড বসাতে পারছেন। তাই এখন মুভ আপ থেকে অ্যাড মনিটাইজ করতে হয়। তো এই কারণে আমি মুভ আপ নিয়ে একটা ভিডিও করবো এর পরের ভিডিওটা, কারণ মুভ আপে নিয়ে বাংলাদেশের কোনো নেই, কারণ এটা ইন্টার সার্ভার বা কোনো ইন্টার একটা আর কি। তো এই জন্য এটা নিয়ে একটা ভিডিও করবো। তো ভিডিওটা এই ভিডিওর পরেই করবো, তো এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ভিডিওটা নোটিফিকেশন পাওয়ার জন্য। তো যাই হোক, তো আমি এখন আপনাকে ডাউনলোড করে দেখাবো। তো উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, তো এখান থেকে ডাউনলোড করতে পারেন। তো যাই হোক, নিচে দেখতে পাচ্ছেন যে আমার মেল এবং সেন্ড মেল একটা অপশন চলে আসছে। তো এখানে সেন্ড মেল ক্লিক করব, তারপর আমাদের মেলে এটার অ্যাপের লিঙ্কটা চলে যাবে। তো আমি এখানে ক্লিক করতে চাই না। তো দেখতে পাচ্ছেন দুইটা অপশন, একটা হচ্ছে স্ক্রিনার, একটা হচ্ছে আমাদের অ্যাপের লিঙ্ক। তো আমরা এখান থেকে লিঙ্কে ক্লিক করব। তো ভিউয়ার্স ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস। তো এখান থেকে আমরা ডাউনলোড
শুধু ডাউনলোড লেখা, ডাউনলোড অ্যাপ না ডাউনলোড, হ্যাঁ দেখেন দেখতে পাচ্ছেন ডাউনলোড, এখানে ক্লিক করবো সোজা। তো ক্লিক করার পর লোডিং নেবে, তো এখান থেকে 4 সেকেন্ড ওয়েট করবো, 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে একটু ওয়েট করবো। তো দেখতে পাচ্ছেন অটোমেটিকলি আবার লোডিং নিতেছে। তো এখানে কোনো টাচ করবেন না, কোনো কিছুতে ক্লিক করবেন না, তো লোডিং নিতেছে। তো আবার এখানে দেখতে পাচ্ছেন পারমিশন দিতেছে ওকে নেক্সট, তো ওকে এবং নেক্সটে ক্লিক করে দেবেন। তো ওকে ক্লিক করবেন, নেক্সট ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটা 2 থেকে 5 মিনিট বলতেছে ওয়েট করতে। তো একটা হইতেছে আর কি। তো এখানে কোনো ক্লিক করবেন না, কারণ এটা ডাটাটা অ্যাডজাস্ট হচ্ছে। ডাউনলোডে ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আবার আগের মতো আবার ওই অপশনে নিয়ে গেল ওকে নেক্সট, ওখানে আবার ওকে নেক্সটে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন একটা পারমিশন দিতেছে ডাউনলোড। তো এখানে আপনারা ক্লিক করবেন, কনফার্ম করে দেবেন। তো আমি ডাউনলোডে ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন অটোমেটিকলি ডাউনলোড হওয়া শুরু করতেছে। তো দেখতে পাচ্ছেন ডাউনলোড হইতেছে। তো আমার 2 থেকে 3 এমবির কাছাকাছি ডাউনলোড হয়ে গেছে। তো আমার ডাউনলোড ইনস্টল হয়ে গেছে। তো অনেক পারমিশন দিতে পারে, অ্যালাউ করে দেবেন, এবং প্লে স্টোর থেকে সতর্কতা আসতে পারে, কারণ এটা প্লে স্টোরে পাবলিশ করা হয়নি। এই জন্য আমি অ্যাপে ডাটাটা অন করে আমি আবার অ্যাপে ঢুকবো, কারণ এটা অনলাইন ভিত্তিক একটা অ্যাপ। তো এই জন্য আপনারা কী করবেন, ডাটা অন করে ঢুকবেন। তো একটু সময় নিতেছে একটু বেশি, কারণ এটা প্রথমবার এটা অ্যাপটা তৈরি করছে। তো এই জন্য এটা একটু শান্ত হয়ে থাকবেন। তো ভিউয়ার্স, আমার অ্যাপটা মোটামুটি ভালো হয়েছে, কিন্তু লোগোটা সার্ভারের সমস্যার কারণে। আপনাদের যদি সমস্যা তো কমেন্টে বলতে পারেন। তো ভিউয়ার্স, যাই হোক, তো একটু উপরে গেলে দেখতে পারবেন যে আই অ্যাকসেপ্ট, তো এটার মতো। তো অ্যাকসেপ্ট ক্লিক করবো, তো আমার একটা গেমে ঢুকিয়ে দিছে, টাচে এগিয়ে গেছে, তাই জন্য। তো এখান থেকে আমি ব্রেক চলে আসতেছি, কারণ আমি এটা গেম খেলতে আসিনি এখানে। তো ভিউয়ার্স, আপনাদের একটা সেটিং শিখিয়ে দিই, সেটা হলো আপনারা কী করবেন, ডান থেকে বামে একটা টান দেবেন। আপনি বাম থেকে একটা টান দেবেন সোজা, মানে ডান থেকে বামে আনবেন। তো এখানে টান দেওয়ার পর দেখতে পাবেন যে এই থিমের নামে একটা অপশন, তো এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখতে পাবেন কয়েকটা কালার চলে আসছে। তো আপনারা যে কোনো ইচ্ছে সেটা কালার দিতে পারেন। তো আমি একটু ব্লু দিচ্ছি, কারণ ব্লু দিলে ম্যাচিং খায় টেফন থেকে। আগে ছিল টেফন্ট, তো এখন আমি ব্লু করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আরও একটু সুন্দর দেখাচ্ছে আমার অ্যাপ্লিকেশনটা। তো যাই হোক ভিউয়ার্স, তো আজকে এই পর্যন্তই। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ, এবং আমি মুভ আপ থেকে পরের ভিডিওটা মুভ আপ নিয়ে করব। তো ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তারপর আপনার মুভ আপ নিয়ে ধারণা হবে। তো ভিউয়ার্স, তো আজকে এই পর্যন্তই। তো আমার ভিডিওটি কেমন হয়েছে তো কমেন্টে বলতে পারেন বা মতামত জানাতে পারেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, এবং বেশি বেশি করে লাইক শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।